আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। অসাম সিএসএস পার্ট 5 এর সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সিএসএস ফিল্টার নিয়ে। এটা সিএসএস এর অসাধারণ একটা প্রপার্টি, যেটা আমরা ইমেজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং এটা দিয়ে আমরা এমন এমন কিছু কাজ করতে পারি যেগুলো আমরা ফটোশপ দিয়ে করতে পারতাম, যে সমস্ত কাজ আমাদের ফটোশপ দিয়ে করা লাগতো আর কি। তো যদি আপনি চান তাহলে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এমন একটা প্রজেক্ট করতে যেটার মধ্যে এই অসাম সরি এই সিএসএস ফিল্টার ব্যবহার করে একটা ইমেজকে এডিট করে আবার চাইলে সেই ইমেজটাকে ডাউনলোড করতে পারবে, এরকম সিস্টেম আপনি তৈরি করে ফেলতে পারবেন। এত অ্যাডভান্স ফিচার এই সিএসএস ফিল্টারের মধ্যে দেওয়া আছে আর কি। ঠিক আছে, আমি এটাকে একটু লাইভ সার্ভারে ওপেন করি। এখানে দেখতে পারতেছেন আগের যে স্ট্রাকচারটা সেটা এখানে রয়ে গেছে। জাস্ট ইমেজটাকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এটা ইমেজটাকে আমি জেপিজি থেকে পিএনজি ইমেজে নিয়ে আসছি, যাতে করে সিএসএস ফিল্টারটা সুন্দরভাবে ইউজ করা যায় আর কি। চাইলে আপনি জেপিজি ইমেজেও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা মূলত পিএনজি ইমেজেই ভালো দেখায়, এই জন্য আমি পিএনজি ইমেজটা এখানে নিয়ে আসছি। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে সরাসরি শুরু করে দিই। তো এখানে আমি সর্বপ্রথম ফিল্টার যে প্রপার্টি আছে সেটা আমি নিলাম। নেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ভ্যালু আছে। ঠিক আছে, আমরা আজকে এতগুলা ভ্যালু নিয়ে কথা বলবো না, আমরা জাস্ট আজকে কয়েকটা ভ্যালু দেখবো, এরপর নেক্সটে আমরা আরো যে বাকি ভ্যালুগুলা সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো চলুন সর্বপ্রথম আমরা কথা বলবো ব্লার নিয়ে। ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন যে সর্বপ্রথম যে ব্লার দেখাচ্ছে সেই ব্লারটা আমি এখানে নিলাম। নেওয়ার পর এখানে পিক্সেল অনুযায়ী আমরা দিতে পারি। যদি আমি 10 পিক্সেল দিই, দেখেন এটা 10 পিক্সেল ব্লার হয়ে গেছে। ঠিক আছে, এটা কমাবেন আপনার ইচ্ছা অনুযায়ী আর কি। দেখেন 20 ব্লার হয়ে গেছে। আমি যদি এখানে বেশি ব্লার হয়ে যায় 5 বা 3 দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন একটু কম ব্লার হয়ে গেল। এখানে 100 পিক্সেল ব্লার এমন একটা পর্যায়ে এসে চলে আসে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড এরকম ইমেজ ব্যবহার করতে পারি কোনো একটা কার্ডের একটা সেকশনের। এদিকে একটু ইয়ে করে দিলাম, একটা ইমেজ দিলাম, তারপর এইখানে একটু এইভাবে একটু ইমেজ দিলাম, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লুক চলে আসছে। বিভিন্ন যদি আপনি ফিগমা ডিজাইনগুলো দেখেন তাহলে তারা কিন্তু এরকম ভাবে ব্যাকগ্রাউন্ডে এরকম ইমেজ দিয়ে দেয় আর কি। ঠিক আছে, এখানে 90 পিক্সেল দেন, দেখেন ও কিন্তু মানে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরকম আপনারা চাইলে ব্লারি ইফেক্ট দিতে পারেন। এরপর সরি, আমি পুরোটা কাটবো না। এখান থেকে এরপর যে ভ্যালুটা আছে, আমি আবারও বলি, এখানে অসাধারণ কিছু ভ্যালু আছে, প্রপার্টি আছে, যেগুলোর মাধ্যমে আপনি ফটোশপের কাজগুলো এখানেই করে ফেলতে পারেন। ঠিক আছে, এখানে এরপর যদি আমি ব্রাইটনেসে ক্লিক করি, ব্রাইটনেসে ক্লিক করার পর এখানে আমি ব্রাইটনেসটাকে কমা বাড়া করতে পারি। ডিফল্ট ভ্যালু হচ্ছে 100% ব্রাইটনেসের। এটা দেখেন কোনো চেঞ্জ হয় নাই, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। আমি যদি এখানে 0 পিক্সেল দেই, 0% দেই, দেখেন সে একেবারে ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ ব্রাইটনেসটা একেবারে কমে গেছে। আমি যদি 10% দেই, দেখেন হালকা একটু দেখা যাচ্ছে, হয়তো আপনারা দেখতে পারতেছেন না। আমি 20% দিলাম, দেখেন একটু দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আপনি কমা বাড়া করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। দেখেন অসাধারণ একটা ডিজাইন কিন্তু চলে আসতেছে এগুলোর মাধ্যমে। ব্রাইটনেস, তারপর ব্লার, তারপর কন্ট্রাস্ট আছে। এরপর এটা হচ্ছে ব্লারের ব্যাপারটা, ব্রাইটনেসের ব্যাপারটা। আপনারা ব্রাইটনেস কমা বাড়া করতে পারেন এটার মাধ্যমে। ঠিক আছে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনার ইমেজ অনুযায়ী। আমি এটা দেখাইলাম না। এরপরে আমি মানে কয়েকটা দেখাচ্ছি দ্রুত, যাতে কয়েকটা শেষ করতে পারি তাড়াতাড়ি। ঠিক আছে,
তো এখানে এরপর আমি যদি এখানে আরেকবার যাই, যাওয়ার পর দেখেন ব্রাইটনেস এবং ব্লার আমাদের চলে গেছে। কন্ট্রাস্ট এখানে যদি আমরা ক্লিক করি, করার পর এখানেও বাই ডিফল্ট সে 100% থাকে আর কি। ঠিক আছে, এটাকে যদি আপনি কমান 50% দেন, দেখেন এর কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আপনি 150 দেন, দেখেন অনেক বেশি কালার কিন্তু ইয়া হয়ে গেছে। এটা হল কন্ট্রাস্টের ব্যাপার। আপনারা এটা মানে ইমেজ এডিট করে নেবেন এভাবে। চাইলে এখানে আরো কমা বাড়া করে দেখতে দেখতে পারেন আর কি। সরি, 20% দিলাম। দেখেন এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। আমি যদি এখানে 250% দেই, দেখেন অনেক বেশি সে উজ্জ্বল হয়ে গেছে। আর এটাকে মানে এটা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ একটু হলেও জানেন, তারা আর কি এই সমস্ত বিষয় ভালো বুঝতে পারবেন আর কি। তো এটা হলো কন্ট্রাস্ট এর ব্যাপারটা। ঠিক ঠিক আছে। এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। এটা সিএসএস এর অসাধারণ অসাধারণ একটা প্রপার্টি। ঠিক আছে, এটাকে আমি সেভ দিয়ে নেই আগে। দেখেন ইমেজের যে প্রথম লুক, সেই লুকটা চলে আসছে। আমি এটা বারবার দেখতেছি কারণ আমার ভলিউমটা একটু খারাপ আসতেছে হয়তো, জানি না। মানে মাঝে মাঝে ভলিউমটা অফ হয়ে যাচ্ছে মাইক্রোফোনটা, এই জন্য আর কি দেখতেছি। ঠিক আছে, এরপর এইটাতে যদি আমি ড্রপ শ্যাডো দেই, তাহলে দেখতে পারবেন যে এখানে মানে লুকটা একটু অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, ড্রপ শ্যাডোতে এখানে ড্রপ শ্যাডো ফিল্টারে ড্রপ শ্যাডো দেওয়ার পরে এখানে কয়েকটা ভ্যালু এবং এর ভিতরে আরো কয়েকটা ভ্যালু দিতে পারবেন। প্রথম হচ্ছে লেফট এবং রাইট। ঠিক আছে, এখানে যদি 10 পিক্সেল দেন, এটা কিন্তু লেফট রাইটে 10 পিক্সেল অর্থাৎ রাইট, আর -10 পিক্সেল লেফট। ঠিক আছে, আবারও যদি 10 পিক্সেল দেন, সেটা হচ্ছে টপ বটম। এই যে টপ 10 পিক্সেল হচ্ছে বটম এবং -10 পিক্সেল হচ্ছে টপ। ঠিক আছে, এখন যদি আপনি সেভ দেন, দেখেন সে একটা শ্যাডো পাচ্ছে। ইমেজ পিএনজির যে ইয়াটা যত জায়গায় ইয়ে আছে সেই অনুযায়ী সে কিন্তু একটা শ্যাডো পাচ্ছে। ঠিক আছে, এটাকে আপনি বাড়া কমা করেন, 20 দেন, দেখেন বটমে কিন্তু বেশি হচ্ছে, রাইটে একটু কম হচ্ছে। এখানে আপনি যদি 5 দেন, 5, দেখেন এদিকে একটু পাচ্ছে এদিকে একটু পাচ্ছে, এরকম হয়ে গেছে আর কি। এখানে 20 দেন, দেখেন অনেক বড় একটা শ্যাডো পাচ্ছে। 10 পিক্সেলই ভালো লাগতেছে, আমি 10 পিক্সেল রাখলাম। এরপর যদি এখানে আপনি মাইনাস দিয়ে দেন, দেখেন লেফট এবং বটমে পাচ্ছে। ঠিক আছে, এখানেও আপনি মাইনাস দিয়ে দেন, তাহলে টপ এবং লেফটে পাবে। দেখতে পাচ্ছেন টপ এবং লেফটে পাইছে। আমি এটা এরকমই রাখলাম। রাখার পর এখানে আরো একটা ভ্যালু আছে। ঠিক আছে, আরেকটা ভ্যালু হচ্ছে ব্লার। এই যে শ্যাডো, এই শ্যাডোটার কতটুকু ব্লার হবে সেটা কিন্তু আপনি বলে দিতে পারবেন। এখানে পিক্সেলের মাধ্যমে আমি 10 পিক্সেল যদি দেই, তারপর দেখেন এটা 10 পিক্সেল ব্লার হয়ে গেছে। এটাকে আপনি কমায় দেন, 3 পিক্সেল করে দেন, দেখুন 3 পিক্সেল ব্লার হয়ে গেছে। 100 পিক্সেল করে দেন, মানে অনেক বেশি ব্লার হয়ে গেছে চতুর্দিকে আর কি, এটা ছড়াই ছিটাই গেছে। তো এত বেশি ভালো লাগবে না, 20 দিলাম। দেখেন 20-তে এরকম আসে, এর মধ্যে থাকলে 10 বা 4 দিলাম, সরি 4। ঠিক আছে, এটা হচ্ছে ব্লারের ব্যাপারটা। এরপর আরো একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে কালার। এখানে আপনি কি কালার দিতে চাচ্ছেন। এটা বাই ডিফল্ট যে ব্ল্যাক কালার থাকে, আপনি এখানে রেড করে দেন। এখানে এই যে এটা রেড হয়ে গেছে, এর যে শ্যাডো এটা রেড হয়ে গেছে। ঠিক আছে, আপনি ব্লু করে দেন, দেখবেন এটা ব্লু কালারের একটা শ্যাডো পেয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে শ্যাডো দিতে পারেন। দেখেন ইচ্ছা মতো আপনারা কিন্তু শ্যাডো এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, অসাধারণ প্রপার্টি ড্রপ শ্যাডো। আপনারা চাইলে যে কোনো পিএনজি ইমেজে এটা ভালো দেখায় আর কি, এমনি সাধারণ ইমেজে ওরকম ভালো দেখায় না। আপনারা চাইলে ড্রপ শ্যাডোটা ট্রাই করতে পারেন। ঠিক আছে, এরপরে আমি জানি না একসাথে দুইটা ফিল্টার অ্যাড করা যাবে কিনা। এখানে যদি আমি কন্ট্রাস্ট 150% দেই, দেখেন দুইটা একসাথে ইউজ করতে পারবেন না আর কি, একটাই ইউজ করতে হবে।
ফিল্টার একটা ইউজ করতে হবে, ঠিক আছে। এরপর এটা গেল ড্রপ শ্যাডো। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে গ্রে স্কেল। এটাও পার্সেন্টেজ এর মাধ্যমে দিতে হবে এবং এটা গ্রে করে দেবে ইমেজটাকে। আপনি এটাকে সেভ দেন, দেখেন গ্রে করে দিয়ে গেছে। এখানে আপনি 100% যদি দেন তাহলে 100% গ্রে হয়ে গেছে। আর 0% দিলে আহ, সে বাই ডিফল্ট ভ্যালুতে চলে আসবে, এটা হচ্ছে 0%। এখানে 100% দিলে সে একদম গ্রে হয়ে যায়। যদি 200 দেই তাহলে দেখি ব্যাপারটা কিরকম আসে। আর 200 100 একই আর কি, এর উপরে 100 পিক্সেলের উপরে নিবে না আর কি। তো চাইলে এটাকে কমা বাড়া করতে পারেন। ইন্সপেক্ট করে, এখানে ইন্সপেক্ট করে আপনারা কমা বাড়া করে দেখবেন কোনটা ভালো দেখায়, সেই অনুযায়ী দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে যদি আমি আরেকটা কাজ করি, এখানে 40% দিলাম, 40% এরকম চলে আসতেছে। তো 100%ই সবচেয়ে বেটার লাগছে আমার কাছে গ্রে স্কেলটা, ঠিক আছে। এটা উঠাই দিলাম। আহ, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আহ, এখানে হিউ রোটেট, এটা দেখতে পাচ্ছেন। আমরা এই জিনিসটা একটু দেখি। এই হিউ রোটেটটা আপনাকে ডিগ্রি হিসেবে দিতে হবে। যদি আপনি 100 ডিগ্রি দেন, যে দেখেন এর কালারটা একটু মানে অন্যরকম করে ফেলছে, ঠিক আছে। এখানে যদি 10 ডিগ্রি দেন, দেখেন এটা উম, বোঝা যাচ্ছে না তেমন। একটু বাড়ায় দেন, তাহলে দেখেন এই যে যত বাড়াবেন তত সে কালার চেঞ্জ করতেছে। 80 ডিগ্রি দেন, দেখেন আরেকটা কালারে চলে আসছে। আপনারা এগুলো চেঞ্জ করে করে দেখবেন কোনটা আপনার ইমেজের সাথে যায় আর কি, সেই অনুযায়ী এখানে কমা বার করে দেবেন। যদি 200 ডিগ্রি দেই তাহলে দেখেন আরেকটা কালার চলে আসছে। যদি এখানে 300 দেই, এখন দেখেন আরেকটা কালার চলে আসছে। আপনারা চাইলে ইমেজের কালারও কিন্তু এভাবে পরিবর্তন করে ফেলতে পারেন, ঠিক আছে। এটাও একটা অসাধারণ হিউ রোটেট, অসাধারণ একটা প্রপার্টি। এগুলো আপনারা অবশ্যই অবশ্যই ইউজ করবেন, করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। মানে এই সমস্ত প্রপার্টি গুলো হচ্ছে মজার প্রপার্টি আর কি। তো এরকম নিত্য নতুন ভিডিও চাই যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনার যে বন্ধুরা তারাও এই অসাধারণ সিএসএস প্রপার্টির যে মজা, সেই মজা এনজয় করতে পারে, ঠিক আছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।